বিভিন্ন ক্যান্টনমেন্ট কিংবা অস্ত্রাগার লুটের একটি খবর আমরা পাচ্ছি। তো আমাদের আশঙ্কা যে এই আরসার সন্ত্রাসী গোষ্ঠী কিংবা এর সাথে আরও কিছু সন্ত্রাসী গোষ্ঠী তারা এই ধরনের তাদের কাছ থেকে এই অ্যামুনিশন কিংবা সেই অস্ত্র গোলা বারুদ তারা সংগ্রহ করেছে। এরা তাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য করতে পারে, তারা আমাদের উপরে নাশকতা সৃষ্টি করার জন্য করতে পারে। আমরা রেগুলার বেসিসে এই যে আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো এখানে কাজ করছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এই ক্যাম্পগুলোর সিকিউরিটি বা নিরাপত্তা এনশিওর করার আমরা চেষ্টা করি এবং তাদের কাছ থেকে আমরা খবর পাই। কিন্তু আপনারা দেখেন যে এই সন্ত্রাসী গোষ্ঠী তারা পাহাড়ের এই দুর্গম অঞ্চলগুলো ব্যবহার করে এবং তারা দিনের বেলায় তারা কখনো কখনো সমতলে নেমে আসে, ক্যাম্পগুলোতে অবস্থান নেয়, আবার রাতের বেলা তারা ফিরে যায়। সো এই জিনিসগুলো তারা দীর্ঘদিন ধরে করে আসছে। আমাদের কাছে খবর পাওয়া মাত্রই আমরা র্যাব 15 গত কয়েকদিন ধরে ক্রমাগত আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিলাম। আমাদের যে দুজন আটককৃত যে দুজন অপরাধী সলিম মাস্টার, তার বিরুদ্ধে 3টি হত্যা মামলা সহ একাধিক মামলার খবর আমরা পেয়েছি। আর পরবর্তী যে আরেকজন যে তার সহযোগী অর্থাৎ রিয়াজ, এই রিয়াজের নামেও একটি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। মিয়ানমারে প্রবেশ করে এবং এরপরে সে এই এক্সপ্লোসিভ এবং অন্যান্য বিষয়ের উপরে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে পুনরায় সে বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং তারপরে এই আসানুর ওরফে সলিম মাস্টারের সহযোগী হিসেবে কাজ করে। আপনারা দেখেছেন যে এই জায়গাটি অত্যন্ত দুর্গম এবং এই দুর্গম অঞ্চলে আপনারা দেখেছেন যে তারা কিভাবে আরসার সন্ত্রাসীরা কিভাবে আস্তানা গেড়ে এখানে থাকে। সেই আস্তানার আমরা একটি আস্তানাও এখানে খুঁজে পেয়েছি। এই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এই সকল বিস্ফোরক এবং অন্যান্য যে সরঞ্জামাদি আমরা উদ্ধার করেছি সেগুলোর বম ডিসপোজালে আমরা যাব।